সুইচ বোর্ড কিভাবে পরিষ্কার করবে আজকে দুরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো আইডিয়া, যেটা ভালো লাগবে সেই আইডিয়া ফলো করবে। এখানে রান্নাঘরের সুইচ বোর্ডটা এত পরিমাণে তেল চিটে হয়ে যায়, সব সময় রান্না করার সময় দেখা যায় রান্না হাতেই আমরা সুইচ বোর্ডের সুইচগুলো দিই, বা রান্না করার সময় অনেক সময় ধোঁয়া এই সমস্তর জন্য কিন্তু ভীষণ পরিমাণে তেল চিটে ভাব চলে আসে। তাই দুরকম ভাবে আজকে সুইচ বোর্ড পরিষ্কার করে দেখাবো। সবার প্রথম আমার দুটো সুইচ বোর্ডটা দেখালাম, এটা ডাইনিং এ থাকে আর একটা রান্নাঘরে থাকে। তো সবার প্রথম এই সুইচ বোর্ডটা পরিষ্কার করছি। এটা প্রথমে একটা তুলোর মধ্যে নিলাম নারকেল তেল দিয়ে একটুখানি ঘষে নেব। এই যে দেখছো পাশে দেয়ালগুলো আছে কালো হয়ে গেছে দেয়ালগুলো, এই দেয়ালগুলোও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এই প্রসেসটা ফলো করো। দেখো একটুখানি দিয়ে আর একটুখানি ডলা দিচ্ছি, তাতেই কিন্তু ময়লা যেটা চিপকে বসেছিল সেটা কিন্তু উঠে যাচ্ছে। সুইচ বোর্ড সবসময় আমরা এটাকে অফ অন করতে করতে দেখা যায় পাশের দেয়ালগুলো কালো একটা স্পট পড়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। আর এটা কালো সুইচ বলে হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু ভীষণ পরিমাণে ময়লা হয়েছে। আর যেগুলো সাদা সুইচ আছে সেগুলো তো ভীষণ দেখা যায়, বোঝা যায় যে কতটা পরিমাণে ময়লা পড়েছে। তো দেখো আমি পাশের দেয়ালগুলো এবং সুইচ বোর্ড শুধুমাত্র তুলোর মধ্যে একটু নারকেল তেল নিয়ে ভালো করে একটুখানি লাগিয়ে নিয়ে একটু ডলা দিয়ে নিয়ে তারপর মুছে পরিষ্কার করে নেব। সেকেন্ডের মধ্যে এটা কিন্তু মোছা হয়ে যাবে আর খুব সুন্দর পরিষ্কার হবে। এইভাবে তোমরা প্রথম প্রসেসটা ফলো করবে, আর দ্বিতীয় প্রসেসটা কি আছে ওটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো একটুখানি আমি ডলা দিয়ে নিয়ে মুছলাম, সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে মোছা হয়ে যাচ্ছে। এইভাবে তোমরাও কিন্তু সুন্দর করে মুছে নেবে। আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। একদম ছোট্ট ভিডিও, কোথাও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো সুন্দর করে মুছে নিয়েছি। সুইচ বোর্ডটা আগে কতটা ময়লা ছিল, পাশের দেয়ালে কতটা ছোপ ছোপ দাগ ছিল, সমস্তটা উঠে পরিষ্কার হয়ে গেছে। টিপসটা কাজে আসবে। চলে আসবো পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা এটা আমার রান্নাঘরে থাকে, এর মানে যে দাগটা দেখতে পাচ্ছ কালোর মধ্যে ছোপ ছোপ দাগ চলে এসছে, এই দাগটাও কিন্তু খুব সহজে উঠে যাবে। এই প্রসেসটা তোমরা ফলো করো। এখানে একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশের মধ্যে কোলগেট পেস্ট একটুখানি লাগিয়ে দিচ্ছি। কোলগেট পেস্ট ক্লিন করতে খুব ভালো সাহায্য করে, আমরা অনেকেই জেনে থাকি আবার অনেকে জানি না। তবে আমি এই ব্রাশটা ব্যবহার করার আগে হালকা ভিজিয়ে নিয়েছি আর খুব ভালো করে ঝেড়ে নিয়েছি যাতে একটুও জল না থাকে। তারপরে কোলগেট পেস্ট নিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করছি। দেখতেই পাচ্ছ আর একদম এখানেও চিপকে বসে আছে ময়লাগুলো। সুইচ বোর্ডের মধ্যে কালো কালো সুইচ, তাও বোঝা যাচ্ছে ময়লা আছে, এবং দেয়ালের মধ্যেও ছোপ ছোপ দাগ আছে। তাই কিন্তু সমস্তটা আমি এইভাবে ঘষে নিচ্ছি। দেখা যায় সুইচ বোর্ডে আমরা হাত দিয়ে অফ অন করি, সবসময় ব্যবহার করি, আমাদের দেয়ালটাও কালো হয়ে যায়। তাই এইভাবে সবার প্রথমে এই ব্রাশ দিয়ে তোমরা ঘষে নেবে কোলগেট পেস্ট লাগিয়ে, দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিন হয়ে যাবে। এইভাবে ঘষে নিয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবে। হালকা ভিজিয়ে নিলে ভালো হয়, আবার না ভেজাতেও পারো। আমি হালকা ভিজিয়ে নিয়েছি, নিয়ে মুছে নেব, নিয়ে ফের শুকনো দিয়ে মুছবো। জল যাতে কম লাগানো যায় সবসময় চেষ্টা করবে। জল, লিকুইড ভিম বার বা শ্যাম্পু কিছু দিয়ে কিন্তু সুইচ বোর্ড পরিষ্কার করা যায় না। এই দুটি প্রসেস অবশ্যই ফলো করো, দেখবে ভীষণ উপকারী, আর তোমরা তোমাদের বাড়ির সুইচ বোর্ডটা সুন্দর পরিষ্কার করতে পারবে। দেখো একদম চকচকে হয়ে গেছে, কালো হয়ে গেছিল, ছোপ ছোপ দাগ যেটা পড়েছিল দেয়ালে এবং সুইচ বোর্ডে সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। আজকে দুটো আইডিয়া শেয়ার করলাম, একদম ছোট্ট ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আজকের ভিডিওতে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।